স্বাধীনতা ঘোষণা হয়েছিল 26শে মার্চ। সেই প্রোক্লেমেশন অফ ইন্ডিপেন্ডেন্টে বলা হয়েছিল সাম্য, মানবিক মর্যাদা, ন্যায় বিচারের কথা। 55 বছরও সবাই আমরা একমত এবং সবাই বক্তৃতা এবং বিশ্লেষণে বলেন যে আমাদের সেই স্বাধীনতার ঘোষণার আসল লক্ষ্য আজও আমরা অর্জন করতে পারিনি। যে কারণেই কিন্তু 24শে আগস্ট আবার তৈরি হয়েছিল। ওখানেই স্বাধিকার, বৈষম্য, বঞ্চনা, মানুষের অধিকারের বিরুদ্ধে যখন কর্তৃত্ববাদী শাসক অত্যাচার, খুন এবং রক্তের হোলি খেলা চাপিয়ে দিয়েছিল, তখন এখানে আবার আর একটা সংগ্রাম গড়ে উঠেছিল। এই ভূখণ্ডেই হয়েছিল এবং এই সংগ্রামের বিজয়কে অনেকে বলেছেন দিস ইজ আওয়ার সেকেন্ড ইন্ডিপেন্ডেন্ট, অনেকে এটাকে দ্বিতীয় স্বাধীনতা বলেছে। ক্ষমতায় বসে যদি কেউ কর্তৃত্ববাদী শাসন চাপিয়ে দেন, সংখ্যাগরিষ্ঠতার জোরে মানুষের অধিকারকে ত্রুটি চেপে হত্যা করতে থাকেন, সেখানেই কিন্তু ক্ষোভ বিদ্রোহের জন্ম নেয়। সেখানে কোনো মিলিটারি, কোনো পুলিশ, কোনো এজেন্সি, কোনো পরাশক্তি জনতার সে বিদ্রোহের আগুন যে থামাতে পারে না, জুলাইয়ের 24শে অভ্যুত্থান তার সাক্ষী। একটা শিক্ষা আমাদের স্বাধীনতা দিবস যখন আমরা পালন করি, আলোচনা যখন হয়, এটি চিন্তা এবং চর্চার মধ্যে আসে। কোনো দেশের স্বাধীনতার সংগ্রাম, স্বাধিকারের সংগ্রাম, বৈষম্য বঞ্চনার বিরুদ্ধে সংগ্রাম, জুলুম অত্যাচার শোষণের বিরুদ্ধে সংগ্রাম কেন হয়? মানুষের স্বাধিকারের যে চেতনা, বৈষম্য মুক্ত চেতনা, স্বাধীন জীবনযাপন, মানুষের আকাঙ্ক্ষার বিপরীতে যখন শাসক গোষ্ঠী অত্যাচার এবং জুলুমের খড়গ চাপিয়ে দেয়, তখনই জনবিদ্রোহ শুরু হয়। আমাদের স্বাধীনতার বা মুক্তিযুদ্ধের ইতিহাসের দিকে তাকালে আমাদের কাছে মনে হয় যে আমাদের মুক্তিযুদ্ধের 9 মাসের মধ্যে আমরা এই দেশটাকে স্বাধীন করেছিলাম। 9 মাস জুড়ে আমাদের মুক্তিযুদ্ধ হয়েছিল। আসলে কি আমাদের এই স্বাধীনতার সংগ্রামের ইতিহাস কি এই 9 মাসেই সীমাবদ্ধ? না, আমাদের স্বাধীনতার সংগ্রামের ইতিহাস দীর্ঘদিনের। আমরা 3 বার এই ভূখণ্ডের মানুষ স্বাধীন হয়েছি, স্বাধীনতা সংগ্রাম করেছি। 2 শতাব্দী আগে 1757 সাল থেকে ব্রিটিশ উপনিবেশিক শাসনের বিরুদ্ধে এই ভূখণ্ডের মানুষই ধর্ম, বর্ণ, জাতি, গোষ্ঠী নির্বিশেষে কিন্তু ব্রিটিশ উপনিবেশের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম গড়ে তুলে আমরা স্বাধীন হয়েছিলাম। এবং ইতিহাস বলে এই সংগ্রামে মুসলিম ব্যক্তিত্ব, চিন্তাবিদ, আলেম ওলামারাই প্রথম আন্দোলনের সূচনা করেছিলেন এবং সেই আন্দোলনে সকল ধর্ম বর্ণের নির্বিশেষে মানুষরা কিন্তু অংশগ্রহণ করেছিল। আমরা আবার স্বাধীন হয়েছি। যখন সেই স্বাধীনতা রক্ষা না করে তদানীন্তন ব্রিটিশ থেকে মুক্ত হওয়া যে ভূখণ্ড আমরা পেয়েছিলাম, সেখানেও কর্তৃত্ববাদী শাসন, এক পেশে শাসন, বৈষম্যপূর্ণ শাসন, সবকিছু তখন চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছিল। তখনই এই ভূখণ্ডের মানুষের মধ্যে ধর্মীয় চেতনা, মুসলিম জাতিসত্তাবোধ আমাদের জন্য একটি আলাদা ভূখণ্ডের চেতনার বীজ তখন বপন করল। আপনাদের মনে আছে ভারতীয় কংগ্রেসের সভাপতি ছিলেন মাওলানা আবুল কালাম আজাদ। তার একটা লেখা বই হয়তো অনেকে পড়েছেন, ইন্ডিয়া উইন্স ফ্রিডম। সেখানে মাওলানা আজাদ বলেছেন যে কংগ্রেসের বৈষম্যপূর্ণ শাসনের কারণেই এই ভূখণ্ডের মধ্যে মুসলিম জাতিসত্তার চেতনার বীজ তখনই বপন করা হয়েছে, যার ভিত্তিতে 2 নেশন থিওরির ভিত্তিতে আমরা আবার সেখান থেকে আলাদা হয়ে আরেকটি ভূখণ্ড পেলাম। এই ভূখণ্ডেই আমরা ছিলাম। সেই 47-এ যে ভূখণ্ড আমরা পেয়েছি, এই মানচিত্রের মধ্যেই কিন্তু আবার 71-এর স্বাধীন সেই ভূখণ্ডেই কিন্তু আমরা ধরে রেখেছি। তবুও কেন আবার 47-এর পর আর একটা স্বাধীনতার সংগ্রাম প্রয়োজন হলো? কারণ ওই ভূখণ্ডেও যারা শাসক ছিলেন, মানুষের অর্থনৈতিক মুক্তি, সামাজিক মুক্তি, তাদের অধিকার, স্বাধিকার, স্বাতন্ত্র্যবোধের বিরুদ্ধে বৈষম্য বঞ্চনা চাপিয়ে দেওয়ার কারণে এখানে আবার সেই ক্ষোভ বিক্ষোভ শুরু হয়েছিল। আমরা এই ভূখণ্ডেই আবার স্বাধীন হয়েছি। কিন্তু এই স্বাধীনতার ব্যাখ্যা অনেক বিশ্লেষকরা করেন এবং এটাই বাস্তব।
47-এর পরে আমরা যে নতুন করে 71-এ যে স্বাধীনতা অর্জন করেছি, এটাই বলে দিচ্ছে যে স্বাধীনতা মানেই শুধু একটি ভূখণ্ড নয়, একটি পতাকা নয়, একটি জাতীয় সঙ্গীত নয়। স্বাধীনতা মানেই হচ্ছে সেই মানুষের, সেই দেশের, সেই ভূখণ্ডের জনগণের অর্থনৈতিক, রাজনৈতিক, সাংস্কৃতিক, সমস্ত মানবিক স্বাধীনতার অর্থই হচ্ছে প্রকৃত স্বাধীনতা। সেই স্বাধীনতা হয়নি, সেই ভূখণ্ডেই আমাদের আছে। এখন আমরা এই স্বাধীনতার যে ডিক্লারেশনটা হয়েছিল 1971 সালে 10ই এপ্রিল, স্বাধীনতা ঘোষণা হয়েছিল 26শে মার্চ। সেই প্রক্লেমেশন অফ ইন্ডিপেন্ডেন্টে বলা হয়েছিল সাম্য, মানবিক মর্যাদা, ন্যায় বিচারের কথা। 55 বছরও সবাই আমরা একমত এবং সবাই বক্তৃতা এবং বিশ্লেষণে বলেন যে আমাদের সেই স্বাধীনতার ঘোষণার আসল লক্ষ্য আজও আমরা অর্জন করতে পারিনি। যে কারণেই কিন্তু 24শে আগস্ট আবার তৈরি হয়েছিল। ওখানে এই স্বাধিকার, বৈষম্য, বঞ্চনা, মানুষের অধিকারের বিরুদ্ধে যখন কর্তৃত্ববাদী শাসক অত্যাচার, খুন এবং রক্তের হোলি খেলা চাপিয়ে দিয়েছিল, তখন এখানে আবার আর একটা সংগ্রাম গড়ে উঠেছিল, এই ভূখণ্ডেই হয়েছিল। এবং এই সংগ্রামের বিজয়কে অনেকে বলেছেন দিস ইজ আওয়ার সেকেন্ড ইন্ডিপেন্ডেন্ট, অনেকে এটাকে দ্বিতীয় স্বাধীনতা বলেছে।